বিসমিল্লাহির রহমানির রহিম। খিলক্ষেত তানপাড়াবাসী কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল খিলক্ষেত থানা শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা। সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন বিগত 5 তারিখে অবৈধ সরকার পালিয়ে গেছে, কিন্তু বাংলার মাটিতে আর কোনো অবৈধ কোনো কিছুই থাকতে পারবে না। কারণ এই অটো অবৈধ, এই অটো ড্রাইভার শ্রমিক এরাও অবৈধ। কারণ এদের কোনো প্রশিক্ষণ নাই। আমি শ্রমিক নেতা হিসাবে যারা পেশাদার শ্রমিক তাদের পক্ষে রাজপথে প্রয়োজনে লড়াই করব, কিন্তু যে সকল শ্রমিক নেশাগ্রস্ত, সিনিয়র জুনিয়র মানে না, নাগরিক সমাজকে মূল্যায়ন দিতে জানে না এবং রাষ্ট্রের এই অবৈধভাবে বিদ্যুতের ব্যবহার করে, তাই আমি আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, আজকে পুরা শহরে এই নিকুঞ্জ থেকেই অবৈধ অটো বন্ধর যুদ্ধ ঘোষণা হইল ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ থেকে এই অবৈধ উচ্ছেদ করা হবে ইনশাআল্লাহ। সাথে সাথে আরেকটি কথা বলে দিতে চাই, এই অবৈধ অটোর পিছনে এবং নেশাগ্রস্ত মাদক ব্যবসায়ীদের পিছনে যারাই ইনভলভ হবেন, সে যে দলের লোকই হন না কেন, তাকে আমরা এই খিলক্ষেতের সর্বস্তর জনগণ মিলে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো গণদোলাই দিয়ে আইনের কাছে শ্রমবদ্ধ করব। প্রিয় বন্ধুরা আমার, আপনারা দেখেছেন কয়েকদিন আগে নিকুঞ্জ খুব অল্প পরিসরে ছোট্ট একটু জায়গা, এখানে এই রিক্সা চলাচল করলেই সুন্দর সুশৃঙ্খল থাকে। কিন্তু এটাও বলতে চাই, আজকে যে রিক্সার হার এই অটো বন্ধর পরে জানি রিক্সার গিঞ্জি নগরী না হয়ে যায়, সেদিকেও যারা নেতৃবৃন্দ আছেন তারা খেয়াল রাখবেন। প্রত্যেকটা রিক্সা গ্যারেজ এবং রিক্সার একটা নিয়ম নীতি শৃঙ্খলার ভিতরে আসতে হবে। আর গ্যারেজ মালিক যারা আছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, কোন মদখোর গাঁজাখোরকে যদি আপনারা গাড়ি দেন, ওই গ্যারেজ আমরা সিলগালা করে দেবো স্থানীয় জনগণ মিলে। কারণ এটা একটা নিকুঞ্জ আবাসিক এরিয়া, এখানে সর্বস্তরের নাগরিকদের বসবাস। গুটি কয়েক গাঞ্জুটি মদখোরের জন্য এটা আমরা বিশৃঙ্খলা হতে দিতে পারি না। কারণ বিগত দিনে ছিল স্বৈরাচার এবং অবৈধ সরকার, তাদের কাছে সবই ছিল অবৈধ। 5 তারিখে ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের পরে রাষ্ট্র যখন একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে, প্রত্যেকটা সেক্টরে ইনশাল্লাহ ন্যায় ভিত্তিক, সমাজ ভিত্তিক, সাম্য ভিত্তিক, দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ধীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।